হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল মেম্বার। আজ সবার অনুরোধে আবার নতুনভাবে এমন একটি ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা নিয়ে ফরেক্স বিডির আগের সকল মেম্বাররাই অবশ্যই জানেন, কিন্তু এমন অনেক বিগিনার্স আছে যারা ফরেক্স বিডিকে প্রতিনিয়ত রিকোয়েস্ট করে যাচ্ছে বিগিনার্সদের জন্য আবার নতুনভাবে একটি ভিডিও দিতে। আমরা অনেকে আছি আমাদের জীবনের মূল্যবান সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোতে দিয়ে নষ্ট করে থাকি। আবার অনেকে হয়তো বা কিছু করার জন্য অনেক কষ্ট করছে, কিন্তু ভালো কোনো মাধ্যম পাচ্ছে না। আমরা আমাদের জীবনের অর্ধেকেরও সময় কাটিয়ে থাকি লেখাপড়ায়, আর অনলাইনে কেরিয়ার গড়তে আমরা সময় দিতে চাই না। কেন জানি খুব তাড়াহুড়া করে অনলাইন থেকে ইনকাম করতে চাই, তাই অনেকেরই ঠকতে হয় এবং স্থিরভাবে একটি বিজনেসে নিজেকে স্থির রাখতে পারি না। অনেকে আছে যারা অনলাইনে কাজ করছেন বা ফ্রিল্যান্সিং করছেন, কিন্তু স্থায়ী কোনো ফলাফল পাচ্ছেন না, এবং নতুন ফ্রিল্যান্সার বা অনলাইনে কাজ করে এমন সবাই বায়ারের অর্ডারের জন্য হা করে অপেক্ষায় থাকতে হয় কখন একটি অর্ডার পাবেন। অবশেষে ভালো কোনো রেজাল্ট না পেয়ে হতাশ হয়ে খুঁজে বেড়াচ্ছেন এমন কোনো বিজনেস পাওয়া যায় কিনা যা সারা জীবন করতে পারবেন আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না। কিন্তু প্রথমেই বলি, ফরেক্স খুব স্মার্ট বিজনেস এবং ফরেক্স করতে অবশ্যই আপনার ধৈর্য রাখতে হবে। তো ভিউয়ার্স, আজ এমন একটি বিজনেসের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি যে আপনি সারা জীবন করতে পারবেন এবং কেরিয়ার করতে পারবেন। গত কয়েক বছর ধরেই ফরেক্স বিডি অসংখ্য ভিডিও দিয়েছে ফরেক্স সম্পর্কে, কিন্তু নতুন অনেক ভিউয়ার্সদের জন্য আজকের এই ভিডিওটি। যারা ফরেক্স সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে চাচ্ছেন, অথবা ফরেক্স বিজনেস করতে যাচ্ছেন, অথবা ফরেক্স সম্পর্কে ডিটেলস জেনে বুঝে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু ফরেক্স সম্পর্কে সঠিক এবং সম্পূর্ণ ইনফরমেশন না পাওয়ার জন্য ডিসিশন নিতে পারছেন না, তারা এই ভিডিওটি দেখার পর টাকা দিয়ে আর ফরেক্স শিখতে হবে না। আমি আবারও বলছি, ভিডিওটি দেখার পর টাকা দিয়ে আর ফরেক্স শিখতে হবে না। তাই অবশ্যই অনুরোধ করব, আপনার আশেপাশের নয়েজগুলোকে অ্যাভয়েড করে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে ধৈর্য সহকারে দেখুন। আশা করি অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদেরই এই সাবস্ক্রাইব আমাদের এরকম ভালো এবং ইউনিক ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। যারা ফরেক্স ব্যাপারে আগ্রহী এবং ফরেক্সে আসতে চায়, তাদের মনেই এমন প্রশ্ন থাকে যে ফরেক্স কি, কিভাবে ফরেক্স শুরু করবে, কোথায় শিখবে, ফরেক্স করতে কি কি লাগে, ফরেক্স করতে কত টাকা ইনভেস্ট করতে হয়, ফরেক্সে প্র্যাকটিস করার জন্য ভার্চুয়াল ডলার দিয়ে কিভাবে একটি ডেমো অ্যাকাউন্ট করবে, ফরেক্সে রিয়েল ট্রেডিং কিভাবে শুরু করবে, আর শুরু করতে কি কি লাগে। সর্বোপরি আরো অনেক বিষয় নিয়ে বিগিনারদের জন্য A to Z এই ভিডিওতে উত্তর দেওয়া হবে। ফার্স্ট অফ অল, ফরেক্স কি? ফরেক্স হলো সংক্ষিপ্ত রূপ। এর শব্দটি হলো ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। ফরেক্স মার্কেট সাধারণত ফরেক্স অথবা এফএক্স নামেই পরিচিত। সেটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এটার বাংলার অর্থ বৈদেশিক মুদ্রা লেনদেন হলেও অনলাইনে ফরেক্স ট্রেডাররা মানি এক্সচেঞ্জের মতো কাজ নিজের কম্পিউটার বা মোবাইলে বসে ভার্চুয়াল মানি বাই সেল করে। এটি পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট। এখানে প্রতিদিন $5 ট্রিলিয়ন বেশি লেনদেন হয়। পৃথিবীর সবগুলো শেয়ার মার্কেট মিলেও প্রতিদিন এত লেনদেন হয় না। নিউ ইয়র্ক স্টক এজেন্সি একদিনে গড়ে লেনদেন $30 বিলিয়ন। যেহেতু মার্কেটটি এত বড়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্র এককভাবে সহজে এর নিয়ন্ত্রণ করতে পারে না। হয়তো আপনি জানেন না, লাইফে আপনিও অনেকবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফরেক্স করেছেন। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকে হয়তো বিদেশ ভ্রমণ করেছেন, আর বিদেশে গেলে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, তা হলো কিছু টাকা বা ডলার সে দেশের মুদ্রায় কনভার্ট করে নিতে হয়। আপনি যেই দেশে যাবেন না কেন তা অবশ্যই করতে হয়। অর্থাৎ ভারতে গেলে আপনার টাকা বা ডলার রুপিতে কনভার্ট করতে হয়। এই এক মুদ্রার বিনিময়ে অন্য মুদ্রা নেওয়াই হলো ফরেক্স। আমি আবারও বলছি, এক মুদ্রার বিনিময়ে অন্য মুদ্রা নেওয়াই হলো ফরেক্স। বা অনেকে অনলাইনে কোনো পণ্য অর্ডার করতে তার কার্ডে ডলার লোড করে, সেটিও ফরেক্স। ধরুন আপনি
আমেরিকা যাবেন। এখন আপনাকে কিছু টাকা ডলারে কনভার্ট করতে হবে, তাই ব্যাংকে গিয়ে দেখলেন টাকার বিপরীতে ডলারের মূল্য 84 টাকা, অর্থাৎ আপনি 84 টাকা দিলে $1 পাবেন। তখন আপনি $500 কিনলেন 42,000 টাকা দিয়ে, কারণ টাকা তো আর আমেরিকায় চলে না। তো আপনি আমেরিকায় গেলেন, ধরুন কোনো কারণে আপনার ডলার খরচ হয়নি বা আপনার এক্সট্রা কিছু ডলার ছিল যা খরচ করেছেন। আপনি দেশে ফিরে সে $500 ব্যাংকে নিয়ে গেলেন টাকায় কনভার্ট করার জন্য, কিন্তু দেখলেন যে টাকার বিপরীতে ডলারের দাম 85 টাকা, অর্থাৎ $1 বেড়েছে। আপনি $500 দিলেন আর আপনাকে 42,500 টাকা ফেরত দেওয়া হলো। এতে কোনো কাজ ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই 500 টাকা আয় করলেন। এই যে মুদ্রার ক্রয় বিক্রয় অথবা কনভার্ট করে নেওয়াটা, এটাই ফরেক্স, মানে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। তাহলে ফরেক্স কি? আর কোনো দ্বিধাই রইল না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ফরেক্স করতে কি আমাকে এইভাবে ব্যাংকে যেতে হবে? না, ঘরে বসেই অনলাইনেই ফরেক্স করতে পারবেন, যা একটি ফরেক্স ব্রোকারের মাধ্যমে। ফরেক্স ব্রোকার হাউস কি? একটা সময় ফরেক্সে যে কেউ কাজ করতে পারতো না, অনেক কোম্পানি বা ব্যাংকের মালিকরাই করতে পারতো। এক কথায় যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিজনেস করতো তারাই করতে পারতো। কিন্তু কালের পরিবর্তনে এবং গ্লোবালাইজেশনের ফলে ফরেক্স বিজনেস যখন সবাই করতে চাচ্ছে, তখন কাজটি এক কথায় সহজতর করে দেয় ব্রোকার হাউস। ফরেক্স ব্রোকার হলো একটা অ্যাকাউন্ট যেখানে আপনারা আপনাদের টাকা ইনভেস্ট করে আর সেই টাকা দিয়ে মুদ্রা বেচা কেনা করবেন। এই বেচা কেনা করার সুযোগটাই আপনাকে ব্রোকাররাই করে দিবে, এবং বর্তমানে $1 দিয়েও ফরেক্স করা যায়। অবাক হচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, এটাই সত্যি। কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম বিদেশ ভ্রমণে আমেরিকান ডলার ব্যাংকের মাধ্যমে ক্রয় বিক্রয়ের কথা। আমরা যে টাকা আর ডলার এই দুটি মুদ্রা বাই এবং সেল করলাম, ফরেক্স এইগুলোকে পেয়ার বলে। মানে ফরেক্সে দুইটা কারেন্সি মিলে হয় একটি পেয়ার। একটি পেয়ারে দুটি কারেন্সি বা মুদ্রা থাকে, যেমন ইউরো ইউএসডি, অর্থাৎ ইউরো আর ইউএস ডলার। আপনি যদি ফার্স্ট কারেন্সি অর্থাৎ ইউরো কিনেন সেকেন্ড কারেন্সি ইউএসডি এর বিপরীতে, তাহলে যদি ইউরোর দাম বাড়ে তাহলে আপনি লাভ করবেন, আর যদি দাম কমে তাহলে আপনি লস করবেন। আমি আবারও বলছি, আপনি যদি ফার্স্ট কারেন্সি অর্থাৎ ইউরো কিনেন সেকেন্ড কারেন্সি ইউএসডি এর বিপরীতে, তাহলে যদি ইউরোর দাম বাড়ে তাহলে আপনি লাভ করবেন, আর যদি দাম কমে তাহলে আপনি লস করবেন। হয়তো এখন আপনি ভাবছেন, আপনি কি আন্তাজি অনুমান করে মুদ্রা বাইসেল করবেন অনেকটা জুয়ার মতো? না, এটা মোটেও এমন কিছু না। ফরেক্স আর জুয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। তখন যে আপনি ডলার সেল করে 500 টাকা আয় করেছিলেন, তা কি জুয়া ছিল? না, কখনোই না। যেমন শেয়ার মার্কেট কি জুয়া বা গ্যামলিং? না, গ্যামলিং নয়। আপনি আন্তাজি এখানে বাইসেল করবেন না। ব্রোকারে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আপনাকে ইন্ডিকেটর দিবে, চার্টের মাধ্যমে দেখতে পারবেন কোন মুদ্রার অবস্থান কেমন, এবং অ্যানালাইসিস করে বুঝতে পারবেন কোন মুদ্রা বা কারেন্সি কিনলে আপনি লাভবান হবেন। আর যে কোনো বিজনেস না বুঝে করলেই লস করবেন, পরে তা গ্যামলিং বলে মনে হবে আপনার কাছে। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই আগে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট করতে হবে, যেখানে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, ডেমো এবং রিয়েল। ডেমোতে আপনাকে আগে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে আপনাকে ভার্চুয়াল ডলার দিবে, তা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারবেন রিয়েল ট্রেডিং এর জন্য। ডেমোতে আর্থিকভাবে আপনি লাভবান হবেন না, আবার লসও হবেন না, কারণ সেখানে আপনাকে ইনভেস্টই করতে হবে না। রিয়েল ট্রেডিং আপনি টাকা ইনভেস্ট করতে হবে। এখানে যদি আপনি নিজের স্কিল খাটিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন, আর অন্যথায় লসের শিকার হবেন। ফরেক্স করতে কি কি লাগে? ফরেক্স বিজনেস করতে মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে করতে পারবেন, আর ইন্টারনেট কানেকশন। তবে ল্যাপটপ অথবা কম্পিউটার হলে অনেক ভালো সবার জন্য, কারণ ফরেক্স একটি স্মার্ট বিজনেস। তাই স্মার্ট ভাবে নিজেকে প্রস্তুত করাটাই সর্বোত্তম, কারণ এই বিজনেসটি একদিনের জন্য নয়, আপনি সারা জীবনের জন্য এই বিজনেসটি করতে পারবেন। তাই ভালো করেই করাটা উত্তম। ফরেক্স কিভাবে শিখবেন? আমি সাজেস্ট করব আগে ফরেক্স বিডি এর ইউটিউব থেকে বেসিক এবং অ্যাডভান্স অনেক টিউটোরিয়াল আছে, সেখান থেকে শিখুন, বুঝুন, তারপর ভালো খারাপ বিবেচনা করে ভবিষ্যতের পদক্ষেপ নিন। ফরেক্স বিডি বিগত অনেক বছর ধরে আপনাদেরকে ফ্রিতেই ফরেক্স শিখে আসছে, যার উপর ভিত্তি করে অনেকেই ফরেক্স বিডি থেকে শিখেই টাকা দিয়ে বেসিক লেভেল শিখাচ্ছে। ফরেক্স বিডি এর কিছু প্লেলিস্ট আছে, যা মন দিয়ে ভালোভাবে দেখলেই আপনারা ভবিষ্যতে মিলিয়ে নিতে পারবেন। ফরেক্স বিডিতে সব ফ্রিতে পাচ্ছেন, বরঞ্চ বেশি কিছুই শিখতে পারছেন। তাই ফরেক্স বিডি আপনাদের অনুরোধ করবে
দ্রুত কিছু না করে আগে ফরেক্স বিডি এর টিউটোরিয়াল থেকে শিখুন, জানুন, তারপরেই সিদ্ধান্ত নিন। অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারে, এখানে তো অনেক ভিডিও, কিভাবে সিরিয়াল করে স্টেপ বাই স্টেপ শিখবেন? ফরেক্স বিডি এর সকল ভিডিও এই প্লেলিস্টে দেখুন এবং শিখুন। ফরেক্স এর টপ টিপস এবং ট্রিক্স ভিডিওগুলো দেখুন, নিজের ফরেক্স লসের সকল কারণ পেয়ে যাবেন। ব্রোকার হাউসে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, ভেরিফাই করবেন, ডিপোজিট এবং উইথড্র করবেন, কোনটি ট্রাস্টেড ফরেক্স ব্রোকার, এই সব উত্তর এই প্লেলিস্টেই পেয়ে যাবেন। নেটেলার এবং স্কিল কোন প্রকার ডিপোজিট ছাড়াই কিভাবে ভেরিফাই করবেন এবং ভিআইপি অ্যাকাউন্ট পাবেন। আমি আবারও বলছি, নেটেলার এবং স্কিল কিভাবে কোন প্রকার ডিপোজিট ছাড়াই ভেরিফাই করবেন এবং ভিআইপি অ্যাকাউন্ট পাবেন তা জানতে এই প্লেলিস্টটি ফলো করুন এবং আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই ভেরিফাই করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কিছু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দিয়ে অবশ্যই ব্রোকার হাউস এবং নেটেলার স্কিলের অ্যাকাউন্ট করে নিন। ফরেক্স করতে কত টাকা ইনভেস্ট করতে হয় তার জন্য সকল উত্তর পেয়ে যাবেন উপরের আই বাটনে দেওয়া এই ভিডিওটি দেখলে। লেভারেজ কি? লেভারেজ কি জানতে অবশ্যই এই ভিডিওটি দেখুন, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফরেক্স করার জন্য ডেমো অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং কোন প্রকারটি বেস্ট রিয়েল ট্রেডিং এর জন্য, তার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে ফরেক্স ব্রোকার এবং নেটেলার স্কিলের অ্যাকাউন্ট করুন, যাতে ভবিষ্যতে সকল ধরনের সাহায্য আমরা আপনাকে করতে পারি। কারণ অনেক বিগিনার্সদের ডিপোজিট উইথড্র নিয়ে প্রবলেম হয়ে থাকে তাদের ন্যূনতম ভুলের কারণে। তাই আমাদের লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করে কাজ করলে নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ যে ব্রোকার হাউসগুলো আমরা আপনাদেরকে সাজেস্ট করছি প্রত্যেকটি ব্রোকার হাউসের সাথে ফরেক্স বিডি এর ভালো সম্পর্ক আছে আপনাদের দোয়ায়, এবং অতীতেও অনেকের পেমেন্ট পাইয়ে দিতে ফরেক্স বিডি সাহায্য করেছিল শুধুমাত্র আমাদের আন্ডারে অ্যাকাউন্ট করেছিল বলে। আমরা বেস্ট 3টি ব্রোকার হাউসকে সাজেস্ট করছি আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কারণ ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই। আইসি মার্কেট, টিকমিল এবং লাইট ফরেক্স, যেটিতে আগে ভেরিফাই হবে সেটিতে ডিপোজিট করে ট্রেড করতে পারেন। লাস্ট পয়েন্ট, ফরেক্স ট্রেডিং করতে কি কি লাগে? ফরেক্স ট্রেডিং করার জন্য আপনাদের প্রথমেই অনলাইনে পেমেন্ট মেথড প্রয়োজন। ফরেক্সের ডিপোজিট এবং উইথড্র এর জন্য সবথেকে জনপ্রিয় এবং সিকিউর পেমেন্ট মেথড হচ্ছে নেটেলার এবং স্কিল অ্যাকাউন্ট। ফরেক্সে যে কোনো প্রকারের ডিপোজিট করতে চাইলে অবশ্যই আপনার একটি ভেরিফাই নেটেলার অ্যাকাউন্ট লাগবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই অ্যাকাউন্টগুলা কিভাবে করব এবং এই অ্যাকাউন্টগুলো করতে কি খরচ হবে? হ্যাঁ, নেটেলার এবং স্কিল অ্যাকাউন্ট করার জন্য আগে ডিপোজিট করতে হতো, কিন্তু খুশির খবর হচ্ছে ফরেক্স বিডি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে নেটেলার এবং স্কিলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ওপেন এবং ভেরিফাই করতে পারবেন, তাও আবার সাথে থাকছে ভিআইপি অ্যাকাউন্ট। তাই আমাদের লিঙ্ক থেকে সকল অ্যাকাউন্ট নিশ্চিন্তে করুন। কিভাবে সহজে নেটেলার এবং স্কিল অ্যাকাউন্ট অল্প সময়ের মধ্যে ভেরিফাই করবেন তা জানতে এই ভিডিওগুলো দেখুন। মাত্র $1 দিয়েও ফরেক্সে ট্রেডিং করা সম্ভব। তাছাড়া প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রিতে ডেমো করার জন্য সুবিধা দেবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিবে। তাই প্রথমে আপনি কোনো খরচ ছাড়াই ডেমো করে নিজেকে প্রস্তুত করে নিন এবং ডেমো ট্রেড করে সফলতা পেলে ডিপোজিট করে রিয়েল ট্রেডিং করতে পারেন। ফরেক্স মার্কেট সোম থেকে শুক্রবার সপ্তাহে 5 দিন রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে। আর তাই আপনি ব্যবসায়ী হন বা চাকরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধা মতো ট্রেড করতে পারবেন। ফরেক্স ট্রেডিং আপনি আপনার বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর সময় দিতে পারবেন। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সবকিছুই অনলাইনে করতে হবে। অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্ট ডিপোজিট বা উইথড্র সবকিছুই সহজ। আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে অনেকে আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারবেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন। সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমাণে আয় করতে পারে, যেখান থেকে আপনি নিজের মেধা ও ব্রেন খাটিয়ে টাকা উপার্জন করতে পারবেন। এবং এটি কোনো একদিনের জন্য নয়, এটি লাইফ টাইমের বিজনেস এবং ফরেক্সকে পেশা হিসেবে নিয়ে জীবন করতে পারবেন নিশ্চিতভাবে। তো ভিউয়ার্স, আশা করি ফরেক্স মার্কেটের সুবিধাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ফরেক্স বিডির পাশে থাকুন। আর আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে
অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাওয়া যাবে না। আমরা কিছু ভালো ব্রোকার হাউস সাজেস্ট করছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে আইসি মার্কেট, দ্য ট্রু ইসিএন। দ্বিতীয়টি হচ্ছে টিকমিল, যেখানে জিরো স্প্রেড। তৃতীয়টি হচ্ছে লাইট ফরেক্স, এটিও একটি ভালো ব্রোকার। অন্যান্য ব্রোকারের তুলনায় এই তিনটি খুবই ভালো সার্ভিস দেয়। এই তিনটির ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই এবং এক ডকুমেন্ট দিয়েই এই তিনটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তাই যারা ভালো ব্রোকার খুঁজছেন তারা এই তিনটি অ্যাকাউন্টের ডকুমেন্ট সাবমিট করতে পারেন। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই ট্রেড করতে পারেন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সহজেই সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট খুলতে হবে। স্ক্রিল এবং নেটালার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই সিলভার ভিআইপি অ্যাকাউন্ট পাবেন। লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।